এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সদাইপুর থানার অন্তর্গত গুমসীমা গ্রামে। আর এই গুমসীমা গ্রামেই রয়েছে একটি বিশাল বড় স্টেডিয়াম, শেখ মঈমের সেই স্টেডিয়াম। এবং সেই স্টেডিয়ামের ছবিটা এই মুহূর্তে দেখাবার চেষ্টা করব। যে বিশাল যেই স্টেডিয়াম, তার দাবি অনুযায়ী বড় বড় সব প্লেয়াররা নাকি এখানে খেলে গিয়েছেন। আন্তর্জাতিক মানের এই স্টেডিয়াম, এবং এই স্টেডিয়াম তৈরির পেছনে রয়েছে কিন্তু কয়েক কোটি টাকার খেলা। তার ব্যক্তিগত উদ্যোগে বানানো খুবই ভালো উদ্যোগ, কিন্তু এই উদ্যোগের পেছনে যে টাকা খরচা হয়েছে, এই যে তৃণমূল নেতা সাথে সাথে ক্রিকেট প্রেমী বলে নিজেকে দাবি করছেন মঈম শেখ, তার এই টাকা এলো কোত্থেকে সেই উৎস জানতেই কিন্তু আমরা গিয়েছিলাম এই গুমসীমা গ্রামে। এবং সেখানে গিয়ে তিনি জানাচ্ছেন তার একাধিক ব্যবসা রয়েছে, তার দাবি। পাশাপাশি তিনি তৃণমূলেরও নেতা, তাকে দাঁড় করানো হয়েছিল। স্থানীয় যারা তৃণমূলের নেতৃত্ব বা জেলার নেতৃত্ব তাকে নাকি বলেছিলেন পঞ্চায়েতের ভোটে দাঁড়াতে, তিনি দাঁড়িয়েছিলেন। তারপর থেকেই তিনি নেতা হয়ে উঠেছেন। এবং এই কোটি কোটি টাকার খেলার পেছনে কি তৃণমূলের কাটমানি রয়েছে, সেই প্রশ্নটাও কিন্তু উঠছে। এটা অ্যাকচুয়ালি আমরা তৈরি করতে লেগেছি 2009 সাল থেকে। 9 সাল থেকে একটা ছোট্ট পড়ানো একটা মানে মাঠের মতন ছিল। তারপরে আমরা এই পাশে যে জমি জায়গাগুলো ছিল সেখান থেকে মাটি ভরাট করে আস্তে আস্তে এই এত বড় একটা স্টেডিয়ামের রূপ নেয়। মোটামুটি 14-15 সালে এটা মোটামুটি স্টেডিয়ামের রূপ নেয়। কিছুটা জমি আমাদের আগে থেকে ছিল আমার দাদাদের বাবার, আর বাকি জমিগুলো আমরা সব আস্তে আস্তে কিনেছি অনেকজনের কাছ থেকে। কেউ কেউ দানও করেছে। আমাকে উপনির্বাচনে 15 সালে দাঁড় করায় এবং পঞ্চায়েত সমিতিতে। তারপরে আমি ওই প্রতিনিধি হিসেবেই ছিলাম। টাকাটা তো আমরা টোটালি মানুষের স্বার্থের জন্য, মানে এরিয়ার ভালোর জন্য, এবং এখান থেকে অনেক ভালো প্লেয়ার উঠবে, তারা ভালো জায়গাতে খেলবে, এই আশা রেখে তো আমাদের চিন্তাধারা আছে। আমরা ব্যবসা করি, অনেক পরিশ্রম করেছি। আমার নিজের ইটভাটা আছে, কন্ট্রাক্টরি ব্যবসা করি, এবং বিভিন্ন রকম টুলের সাথে আমি টুল গেট যেগুলো চলে সেগুলোর সাথেও অনেক সব পার্টনারশিপে আছি। তো সেই সূত্রে ওই ধরনের আমার বিজনেস হচ্ছে। আদার্স এমনি কোনো ব্যবসার সাথে আমি যুক্ত নাই। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডল, TV9 বাংলা।